হে আল্লাহ, আপনি আমার স্ত্রীর সকল পাপ মুছে একটু খেয়াল করে শুনেন। আমি বুঝতে পারছি ও শয়তানের ওয়াসওয়াসায় আছে। আল্লাহ, শয়তান ওকে বিপথে নিয়ে যাচ্ছে। আল্লাহ, মানুষ মাত্রই তো ভুল করে। আল্লাহ আল্লাহ আপনি ওকে সঠিক পথে ফেরত আনুন। আল্লাহ আল্লাহ আমি আমার স্ত্রীকে অসম্ভব ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আমি মন থেকে ওর সব অন্যায় মাফ করে দিয়েছি। আমি জানি আপনি চাইলেই ও সৎ পথে ফিরে আসবে। ওকে সৎ পথে ফেরত আনুন, আমার সংসারটাকে সুন্দর করে দিন। আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, আমার স্ত্রীর জন্য পানাহ চাই। আল্লাহ আল্লাহ আপনি একটু রহম করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। না না, আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমি খুব ভাগ্য করে এত ভালো একটা স্বামী পেয়েছি, আর তাকে আমি মেরে ফেলতে চাচ্ছিলাম। আল্লাহ তো আমাকে কখনোই ক্ষমা করবে না যদি আমি এরকম কোনো কাজ করি। আমি কিছুতেই এরকম কাজ করতে পারবো না। আমি ওর সাথেই থাকবো, আর ও আসলে আমি ওর কাছে মাফ চেয়ে নিব। কি ব্যাপার, তুমি এখনো জেগে বসে আছো? প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে না মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে না। কি হয়েছে? ওঠো, তুমি কান্না করছো কেন? কি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি বুঝতে পেরেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। দেখো, ওভাবে কথা বলতে হয়। মানুষ মাত্রই তো ভুল, আমরা বারবার ভুল করব, আর আল্লাহ আমাদের বারবার ক্ষমা করে দিবেন। কিন্তু একটা ভুল করার পরে আমরা যদি সঠিকভাবে ক্ষমা চেয়ে নেই, সেই ভুলটা যাতে পরবর্তীতে না করি সেদিকে খেয়াল রাখতে হবে। অসম্ভব ভালোবাসি, আমি জানতাম তুমি তোমার ভুল বুঝতে পারবে। আজকের পর থেকে আর কখনো করবো না। তুমি প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। তোমাকে কখনই মাফ করে দিয়েছি।